কারণ এই যে ডালপুরি একদম গরম গরম। কয়দিন ধরে ডালপুরি খাওয়ার জন্য মনটা আনচান আনচান করছে। আমাদের বাড়ির কাছেও ডালপুরি পাওয়া যায়, কিন্তু আমি বরাবরই মাঝে সাঝে আসি ডালপুরি খেতে বঙ্গবাজারের ডালপুরি চুম্বকের মতো টানে আমাকে। তো আবারও যাওয়ার চেষ্টা করছি সেই বঙ্গবাজারের ডালপুরি খেতে। ইটের ভাটার জন্য রাস্তাগুলা তেমন একটা ভালো থাকে না, ওনারা প্রতিনিয়ত মাটির গাড়ি নেয়। এই যে রাস্তা কতটা ধুলা ময়লা, আর বৃষ্টি হইলে খুব কাদাযুক্ত হয়ে যায়। রাধানগর যুব সংঘ বঙ্গবাজারে যাওয়ার রাস্তার কাজ চলছে, সম্ভবত খুব শীঘ্রই ঢালাই দিবে আবার নতুন করে, কারণ রাস্তা তো এবড়ো থেবড়ো হয়ে গেছে অনেক। এর আগে যখন এখান দিয়ে গেছি তখন রাস্তাটা অনেক ভালো ছিল, জায়গায় জায়গায় হালকা ভাঙা ছিল, ওইটা খুব একটা ধরার বিষয় না। কিন্তু এখন খুবই নাজেহাল অবস্থা, যার কারণে হয়তো রাস্তাটির সংস্কার না করে আর চলছেই না। এই যে এটাই না রাখছে। আর গ্রামের ভেতরের রাস্তা তেমন একটা টিকে না, দুই পাশেই তো বাড়ি থাকে, এই বাড়ির ঢল নামে ওই বাড়ির ঢল নামে, তো দেখা যায় পানিটা সহজে নামতে চায় না রাস্তা থেকে, গড়িয়ে যে নিচে নামবে সেটা তেমন একটা নামে না। রাস্তাটা এমন সংকীর্ণ হয়ে গেছে যে ওভারটেকও করতে পারছি না। খুবই পছন্দের একটা জায়গা ছিল এখানে, আমার থামতে পারলাম না, রাস্তার অবস্থা তেমন একটা ভালো না। যাও একটু ওভারটেক করতে পারবো, তাও আর একটা টেসলা সামনে, এভাবে যেতে হবে পিছন পিছন, কিছু করার নাই। আর যদিও আমরা বঙ্গবাজারের কাছেই। কাকা খুব হয়রানি লেগে গেছে, ক্লান্ত কাকা অনেক। রাস্তাটা খুবই নাজেহাল অবস্থা। চলে আসলাম বঙ্গবাজার, সেই বন্দে আলীর দোকানে। এই পাশে আসেন, ডালপুরি কি নাই? আচ্ছা, ওগুলাই দেন। বানানোর উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে। এইখানে যে আমি কতবার আসলাম এখন গুনেই শেষ করা যাবে না, প্রায় মাঝে সাঝে আসি না। এগুলো তো মিনিমাম 10টা আনে, থাক সবগুলাই থাক, আনিয়েন না। আপনি করেন আরেক প্লেট সরিষা বাটা আনেন। কি বলেন, খাইতে পারবেন না মানে? এগুলা কি ওই রকম পেট ভরার জিনিস নাকি? সরিষা বাটা দিয়ে আমাদের ওইদিকে তো আপনি সরিষা বাটা দিয়ে খাইতে পারবেন না। পুরি তো সবসময় খাই না আমরা। হ্যাঁ, এখানে আসে কেন বলেন? কারণে এত দূর আসলেন সেই জিনিসটা। কারণ এই যে ডালপুরি কিন্তু সব দোকানে বানায়, তাই না? মানে হোটেল গুলাতে বানায়, কিন্তু এর ভিতরে আলুর একটা অংশটার পরিমাণটা একটু বেশি, যা খাইতে কিনা অনেক ভালো লাগে। ভর্তাটা দেওয়া থাকে, অন্যান্য পাউডার গুঁড়া কি যেন থাকে আর কি ডালপুরির ভিতরে। আর সবচেয়ে জনপ্রিয় জিনিস হলো এই যে এটা সরিষা বাটার কারণে আমাদের এখানে আসতে হয়। আর এই দুইটা মিলা যাকে বলে একবার সোয়াশির হয়ে যায় আর কি, বুঝছেন তো, যার কারণে ভালো লাগে। আপনি বিশেষ করে এই প্রকৃতিটা দেখতে পারবেন, খোলামেলা একটা জায়গা, পুকুরের বাতাসটা অনেক ঠান্ডা হয়ে আসে। একদম গরম গরম, সমস্ত সামান্য একটু আগে নামাই, গরমের কারণে মুখে চুলায় কষ্ট। সরিষা বাটা দিয়া ডালপুরি খেলে মানে জমে ক্ষীর হয়ে যাওয়ার মতো। জানি না ঝোল টোল দিয়ে এত টাকায় মজা কিনা, কিন্তু সরিষা বাটা দিয়ে দারুণ মজা। এখানে হিউজ পরিমাণ মানুষ হয়। আমার চ্যানেলেই তো আমি বেশ কয়েকটা ভিডিও ছাড়ি এই ডালপুরি খাওয়ার। আজকেও আসা হল, ভাবলাম এটাও শেয়ার করে দিই আপনাদের সাথে। ওনার বিশেষত্ব এই যে অনেক গামলা ভর্তি আলুর ভর্তা বানিয়ে রাখছে, প্রচুর চলে তো। যাই হোক, অবশেষে বঙ্গবাজার এসে বিখ্যাত ডালপুরি আবারও খাওয়া হইলো। এখন আরেকটি জায়গায় যাব, আশা করছি সেই ভিডিওটাও আপনারা পাবেন। তো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি।